সকলকে রাধে রাধে। ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আপনাদের খুব সুন্দর একটি আমি পুজো মণ্ডপ এবং যেখানে পুজো হয় খুবই পুরনো ঐতিহাসিক একটা জায়গা দেখাবো। ভিডিওর সঙ্গে থাকবেন। আমি আর আমার ভাই ঢালাইচণ্ডী মেলায় যাচ্ছি, গাড়িতে রয়েছি। এই মন্দিরটা কোথায় এবং মেলাটা কোথায় হচ্ছে সেটাও বলবো ভিডিওর সঙ্গে। কৃষ্ণনগরের বাইরে থেকে যদি আপনারা আসেন কীভাবে যাবেন, আপনারা কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি আছে, মিউনিসিপ্যালিটির অপোজিটে কলেজিয়েটি স্কুলের ওখানে দাঁড়াবেন। হাঁসখালি বগুড়ার বাসে উঠবেন, বলবেন আমরা যাত্রাপুরে নামবো, যাত্রাপুর বাজারে নেবে আপনারা টোটো করে নিতে পারবেন, টোটো করে আপনারা যেতে পারবেন। কিন্তু পৌষ মাসের শনি মঙ্গলবার ছাড়া তো আপনারা দর্শন করতে পারবেন না, অন্য সময় হয় না। পৌষ মাসে একমাত্র শনি মঙ্গলবারে এই স্থানে পুজোটি হয়। রাস্তাটাও দেখতেই পাচ্ছেন, দুধারে সবুজ অরণ্য, তার মাঝখান দিয়ে আমি আমার ভাই বাইকে করে যাচ্ছি। ঠান্ডাও খুবই ছিল এবং যে স্থানে পুজোটি হয় একেবারে চাষের জমির মাঝখানে। আপনাদের আমি পুরোটাই ঘুরিয়ে দেখাবো, ভিডিওর সঙ্গে থাকবেন আপনারা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। কিভাবে যাবেন সেটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এখানে পুজোটি হয়, প্রায় আমরা চলে এসেছি। ভিডিওর সঙ্গে থাকবেন, পুরোটাই ঘুরিয়ে দেখাবো এবং অনেক কিছু জানতেও পারবেন। শস্যের ক্ষেত পুরো ফাঁকা, তারই সামনে সবুজ অরণ্য দেখা যাচ্ছে, ওই স্থানেই পুজোটি হয়। ভিডিওর সঙ্গে থাকবেন। আজ আমরা ঢালাইচণ্ডীর মেলায় এসেছি, কিন্তু মেলাটা উঠে গেছে গত শনিবারে। তবে যেখানটা পুজোটা হয় আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন মেঠো জমির ওপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, ভাই বাইক নিয়ে আসছে। দেখতেই পাচ্ছেন চারিদিকে মাঠাল জমি, আর মাঝখানে সামনে আপনাদের আমি জুম করে দেখাবো। এই যে গাছটা দেখছেন সামনে, এইখানেই পুজোটা হয়। তা চলুন ভিডিওর সঙ্গে হয় নাকি? হ্যাঁ, পুজো বিশেষ একদিনেই হয় না পুজো আছে পুষ্পাঞ্জলি শনি মঙ্গল। পাশে এক ভদ্রলোককে পেয়েছে আমার ভাই, তা ভাই জিজ্ঞাসা করছি এখানকার কীভাবে পুজোটা হয়, কোন সময়। মানুষ অন্য পূজা দেয়, মেলা হবে না। আজ আমি এসেছিলাম নদিয়ারই একটি বিখ্যাত মেলা হয় ঢালাইচণ্ডীর। অনেকের হয়তো আপনারা ভিডিও দেখে থাকবেন। তা আমারও অনেক দিনের ইচ্ছে ছিল আমি মেলাটা দেখতে আসবো। দুর্ভাগ্যবশত আমার কপালটা খারাপ, মেলাটা শনিবারের দিন শেষ হয়ে গিয়ে যেমন মানসিক থাকে এসে দিয়ে যায়। এবং ঢালাইচণ্ডীর মানে হচ্ছে মাটির ঢেলা নিয়ে গাছের গোড়ায় দেয় ঠাকুরকে, এবং ধূপ মোমবাতি দুধ দিয়ে পুজো হয় এবং মনসা মূর্তি এনে পুজো হয় ওখানে। এখানকার এক স্থানীয় মানুষের সাথে আমার সাক্ষাৎকার হলো, উনি আমায় বললেন যে এখানে দেবী মূর্তি এনেও পুজো হয় মা মনসার। মেলাটা আজও হতো কিন্তু জল ছেড়ে দেওয়াতে। আপনাদের আমি ঢেলাটা দেখাই। এই দেখুন, এখানে দেখতেই পাচ্ছেন এটা মাঠাল জমি। এই মাঠাল জমি থেকেই সবাই মাটি নেয়, এই মাটি নিয়ে গিয়ে ওই গাছের গোড়ায় রাখে, দিয়ে পুজো দেয়। এই দেখুন আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু ভগবানের হয়তো ইচ্ছা নেই, ওই জন্য আমি মেলাটা দেখতে পারলাম না। কিন্তু দর্শন আমি দূর থেকেই করলাম ঢালাইচণ্ডীর, আপনাদেরও আমি দর্শন করানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভাই আর একবার দেখিয়ে দে। আপনারা যাত্রাপুর বাজার থেকে টোটো ধরে নেবেন। ভাড়াটা সঠিক আমার জানা নেই, টোটোওয়ালারা আশা করি বেশি নেবে না। মেলাটা আপনার নদিয়ার মধ্যেই যাত্রাপুর আছে, হাঁসখালি বগুড়ার রুট। আপনারা যাত্রাপুরে নামবেন। মেলাটা হয় পৌষ মাসে শনি মঙ্গলবারে। যে কোনো দিন আসলে হবে না, শনি মঙ্গলবার দিকে আসবেন, বেলার দিকে আসবেন। 9টা থেকে শুরু হয়ে যায় মেলাটা। এদেরও তাই একই কথা ছিল যে 2টো পর্যন্তই থাকে, কিন্তু এবছর দেখুন মাঠে জল ছেড়ে দিয়েছে বলে মেলাটা এই মঙ্গলবারে আর হলো না, মেলাটা উঠে গেল। পুজোটা হয়েছে আজকে, যেহেতু আজ লাস্ট পৌষ মাসের মঙ্গলবার। আবার সামনের বছর অপেক্ষায়। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। যে স্থানে পুজোটি হয় সেই স্থানটা আপনাদের দর্শন করি আমার ভিডিওটা আমি শেষ করব। সকলকে রাধে রাধে।